রাশিয়ার কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4। জানা যাচ্ছে মাটির 39 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎসস্থল। এর আগে গত 20 জুলাইতে পরপর 5টি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কামচাটকা উপদ্বীপ সংলগ্ন এলাকা। এবার ফের ভূমিকম্প। দক্ষিণেশ্বর যদি প্রান্তিক স্টেশন হয়ে থাকে, এই দিক থেকে কিন্তু ব্রিজি, যেটা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, সেটাও কিন্তু ব্লু লাইনের প্রান্তিক একটি স্টেশন। তোমাকে দেখিয়ে রাখি, এখানে যে যাত্রীরা ভেতরে প্রবেশ করছেন সেই সব যাত্রীদেরকে পরীক্ষা করার জন্য যে পুলিশি বন্দোবস্ত, আরপিএফ বা কলকাতা পুলিশের তরফ থেকে যে বন্দোবস্ত করার প্রয়োজন, তা কিন্তু এখানে চোখে পড়ছে না। যেখানে হাড়হিম করা ঘটনা গতকাল ঘটে গিয়েছে, একেবারে স্টেশন চত্বরে, স্টেশনের মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে যেভাবে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু যে আঁটোসাঁটো বন্দোবস্ত থাকার দরকার, বা কলকাতা পুলিশ হোক বা আরপিএফ হোক, যেটা যে মূলত মেট্রো স্টেশনগুলো যে পুলিশের যে থানার অন্তর্গত হয়, সেখানকার কলকাতা পুলিশের পুলিশ কর্মীরা থাকেন এবং আরপিএফের কর্মীরা থাকেন। এক্ষেত্রে আরপিএফের দু একজন কনস্টেবলকে দেখা গেলেও নজরদারি কিন্তু সেরকম আঁটোসাঁটো নেই। স্বাভাবিকভাবেই যাত্রীদেরকে দেখাবো, ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো ছবিটা দেখাতে। যাত্রীরা যে এভাবে প্রবেশ করছেন, একের পর এক যাত্রী যাচ্ছেন, তাদেরকে যে পরীক্ষা করার জন্য যে সঠিক বন্দোবস্ত করার প্রয়োজন, সেটা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না। কেননা গতকালই আমরা দেখেছি যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক দেখা গিয়েছে, যেভাবে মেট্রো স্টেশনের ভেতরে ঢুকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। তারপরে যে কড়া নজরদারি, কড়া ব্যবস্থা, সেই কড়া নজরদারি বা কড়া ব্যবস্থা কিন্তু এখানে চোখে পড়ছে না। বা স্ক্যান করার জন্য, ব্যাক স্ক্যান করার জন্য যে কোনো রকম কোনো নজরদারি চলবে, সেই সবগুলো কিন্তু এখানে কোনো রকমভাবেই চোখে পড়ছে না। স্বাভাবিকভাবেই নিরাপত্তাটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নেই, সেই চিত্রই দেখা যাচ্ছে। গতকালের ঘটনা ঘটে যাওয়ার পর এখনও পর্যন্ত কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে এই মেট্রো স্টেশনগুলো নেই। স্বাভাবিকভাবেই আগামী দিনে যখন তখন যে কোনো মুহূর্তে আবারও বড়সড় দুর্ঘটনা বা বড়সড় ঘটনা ঘটে যেতে পারে, যা প্রতিরোধ করার জন্য পুলিশের যে পর্যাপ্ত ব্যবস্থা, সেই পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু নেই। গোটা বিষয় নিয়ে নিত্যযাত্রীরা তারা যেমন বলছেন যে মেট্রোতে তাদের যাতায়াতে একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, প্রায়শই মেট্রোতে সমস্যা হচ্ছে, কিন্তু তার মধ্যেও নিরাপত্তাটা নেই। নিরাপত্তার যে বিষয়টা রয়েছে, নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্য মেট্রো কর্তৃপক্ষ যে বন্দোবস্ত করবে, সেই পদক্ষেপ কিন্তু মেট্রোর তরফ থেকে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে শহীদ ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন, ব্রিজি মেট্রো স্টেশন, সেখানে কিন্তু কোনো নিরাপত্তা নেই। আপনি যে এসছেন এখান থেকে, কোনো নিরাপত্তার কিছু দেখলেন? সুতরাং যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তোমাকে দেখাবো সামনের গেটটা। ম্যাডাম, এই যে আসলেন মেট্রোতে করে, গতকাল যেভাবে মেট্রো স্টেশনে ঢুকে কুপিয়ে খুনের ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত নিরাপত্তা কিছু দেখলেন? নিরাপত্তা আছে, চেকিং চলছে, কাজ চলছে এখন। অফিস কোনখানে চেকিং? এইখানে এমনি নর্মাল চেকিং, যেরকম আমাদের ব্যাগ সার্ভিসগুলো চলছে। ব্যাক স্ক্যান করা বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, সব চলছে, সব চলছে। পেয়েছেন? হ্যাঁ, সব কিছু। মেট্রোতে ওঠার সময়? মেট্রোতে ওঠার সময় হচ্ছে। কোন স্টেশন থেকে? আমি নোয়াপাড়া থেকে উঠেছি, সব ঠিক আছে। হ্যাঁ, নোয়াপাড়া থেকেই যাত্রী উঠেছেন এবং সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, উনি বলছেন যে এখানে কিন্তু রীতিমতো চেকিং চলছে। একজন যাত্রী বলছেন ইতিমধ্যেই দেখা যাচ্ছে আরপিএফ এর একজন কনস্টেবল তিনি এসছেন বেরিয়ে, এবং এই গোটা পরিস্থিতিতে নিরাপত্তার জায়গাটা কিন্তু সুনিশ্চিত নয়, সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।